হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এই ব্যবসা গরমের একটা দারুণ ঠান্ডা এবং সুস্বাদু চাট রেসিপি। সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ার খুব ফেমাস দহি ভাল্লা বা সাউথ ইন্ডিয়ার দহি বড়া বা বাঙালিদের খুব প্রিয় দই বড়া রেসিপি। সঙ্গে থাকছে গ্রিন চাটনি, তেঁতুলের মিষ্টি চাটনি এবং টক দইয়ের একটা মিষ্টি মিক্সের রেসিপি। অন্যান্য রেসিপিগুলোর মতোই এই রেসিপিটাও খুব সহজ এবং ইজি উপায়ে তৈরি করব, যাতে ঝটপট যে কোনো সময় খেতে ইচ্ছে করলে আমরা ঘরে তৈরি করে নিতে পারি। প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নেব কিছু ফ্রেশ পুদিনা পাতা, ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, একটু পরিমাণ নুন, একটু পরিমাণ চিনি, অল্প পরিমাণ আদা কুচি এবং কয়েকটা রসুনের কোয়া, 1/3 কাপ টক দই। বাস সবকটা উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাতে এবার 1 টিস্পুন লেবুর রস মিশিয়ে নেব। যদিও ব্লেন্ডিংয়ের সময়ই লেবুর রসটা অ্যাড করা যেতে পারে। সাধারণত পুদিনা চাটনিতে কিছুটা ধনেপাতাও ব্যবহার করা হয়, কিন্তু ধনেপাতার চাটনিতে পুদিনার সেরকম কোনো ব্যবহার হয় না। এই ধরনের চাটনি ঘরে প্রিপেয়ার থাকলে মোটামুটি সব ধরনের চাট রেসিপিতে আমরা ইজিলি ইউজ করতে পারি। তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি। নেক্সট চলে যাব তেঁতুলের মিষ্টি চাটনির দিকে। এখানে 1/2 কাপের মতো তেঁতুল আমি 1 কাপের মতো জলের মধ্যে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। হাত দিয়ে ভালোভাবে একটু চটকে তারপর একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে তেঁতুল থেকে তেঁতুলের পাল্পটাকে আলাদা করে নেব। আমি অল্প পরিমাণে মিষ্টি তেঁতুলের চাটনিটা করছি। একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা মিষ্টি জিরা। ফোড়নটা হতেই আমি তার মধ্যে অ্যাড করে দেবো সেই তেঁতুলের পাল্পটা, যেটা জল সহ মেশানো ছিল, এবং তার মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ গুড়। ভালোভাবে মিশিয়ে নেব যাতে গুড়টা সম্পূর্ণরূপে গলে যায়। দিয়ে দেবো চাট মশলা পাউডার, বিট নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কুক করব এবং মিষ্টির পরিমাণটা বুঝে আরও কিছুটা গুড় আমি অ্যাড করে দিলাম। গুড়টা ভালোভাবে মিশে গেলে এবং তেঁতুলের গ্রেভিটা একটু ঘন হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেবো। এবার 1 কাপ টক দই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি, বিট নুন, একটু পরিমাণ চাট মশলা পাউডার, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে চিনি পরিমাণটা একটু বেশি ইউজ করতে হবে। এবার চলে যাই আসল রেসিপিতে। 1 কাপ উড়ের ডাল আমি 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। ডালটাকে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব এবং একটু একটু করে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে তার মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, একটা কাঁচা লঙ্কা, একটু পরিমাণ আদা কুচি, অল্প পরিমাণ জল মিশিয়ে ব্লেন্ড করে নেব। জলটা খুব অল্প পরিমাণ করে মেশালেই ভালো। যতটা ব্লেন্ড করতে প্রয়োজন ততটাই জল নিলে ভালো হয়। আদারওয়াইজ বেশি পাতলা হয়ে গেলে ব্যাটারটা কাজে লাগানো যাবে না। আমি খুবই অল্প পরিমাণ জল ব্যবহার করে সম্পূর্ণ ধুয়ে রাখা ডালটাকে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট। একটা স্পুন দিয়ে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এই পর্যায়ে উড়ের ডালের পেস্টটাকে সাধারণত কিছুক্ষণ ফেটানো হয় এবং সাইডে রেখে দেওয়া হয়, যাতে বড়াগুলো ভাজার সময় একটু ভালোভাবে ফ্লাফি হয়ে ওঠে। যেহেতু আমি এখানে একটা খুবই স্মুথ উড়ের ডালের পেস্ট তৈরি করে নিয়েছি, তাই আলাদা করে আর ব্যাটারটাকে ফেটাইনি, ডাইরেক্ট পেস্টটা থেকেই বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি এবং সত্যি খুব ফ্লাফি হয়েছে। উড়ের ডালের পেস্টটা সাধারণত খুব স্টিকি হয়, তাই হাতে একটু জল লাগিয়ে নিলে বড়াগুলো ভাজার সময় ব্যাটারটা হাতে লেগে থাকে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে বড়াগুলোকে লাইট ব্রাউন কালার অবধি ফ্রাই করতে থাকবো। খুব সাংঘাতিক মুচমুচে করব না, এমনিতেই হালকা ব্রাউন কালার হয়ে গেলেই বড়াগুলো মুচমুচে হয়ে ওঠে। হাত দিয়েও আমাদের নর্মাল ডালের বড়ার মতো গরম তেলে একটা একটা করে আমি আবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বাস একে একে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিলাম। 1 কাপ উড়দ ডাল দিয়ে মোটামুটি অনেকগুলো বড়াই তৈরি হয়ে গেছে। এবার একটা বাউলে আমি নিয়ে নেব অনেকটা পরিমাণ জল এবং তার মধ্যে দিয়ে দেবো কিছু আইস কিউবস, জলটা যাতে সম্পূর্ণরূপে ঠান্ডা থাকে। একটা একটা করে বড়া আমি এই জলের মধ্যে ডিপ করে দেব এবং 20 থেকে 30 মিনিটের জন্য বড়াগুলোকে আমি সোক করার জন্য রেখে দেব। বড়াগুলো সম্পূর্ণরূপে জলটা সোক করে নিলে এবার হাত দিয়ে হালকা চেপে বড়াগুলো থেকে এক্সট্রা জলটা বার করে একটা প্লেটে একটার পর একটা সাজিয়ে নেব। তারপর দিয়ে দেব এর উপরে টক দইয়ের সেই মিষ্টি মিক্সচারটা। বেশ অনেকটাই দইয়ের পরিমাণ এখানে লাগে, যেহেতু নাম দই বড়া। তারপর দিয়ে দেব গ্রিন চাটনি এবং তেঁতুলের মিষ্টি চাটনি, একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি এবং কিছুটা ভুজিয়া উপরে ছড়িয়ে দেব। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে গার্নিশ করা হয়, তবে সবথেকে ইজি এবং অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকের এই রেসিপিটা তৈরি করেছি এবং গার্নিশ করেছি। তৈরি হয়ে গেছে আমাদের দহি বড়ার চাট। একটা স্পুন দিয়ে একটা বড়া কেটে দেখাচ্ছি, খুবই সফট হয়েছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছে। আশা করি বন্ধুরা আজকের এই চাটের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ট্রাই অবশ্যই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।